আকাশে মেঘ থাকায় সূর্য কি দেয়নি সবুজের জনারণ্যে। গরু আর ভেড়ার পাল নিয়ে বেরিয়েছে কিশোর রাখাল বাবুল মিয়া। গাভীর পালে একটু একটু করে হৃষ্টপুষ্ট হচ্ছে তার জীবন অর্থনীতি। তবে কতদিন টেকসই হবে বনের জীবিকা, সেটাই রীতিমতো ভাবাচ্ছে কিশোরকে। এই আঙ্গুর লতা পাতা খেয়ে ফিট টিট কিছু খাওয়াই না, এগুলো খেয়ে এরা দিন চলা। ছবির মতোই একটি গ্রাম সন্তোষপুর, যা সন্তোষপুর বনাঞ্চল নামে পরিচিত। এখানকার সবুজ প্রকৃতি, কৃষি, বনে বসবাস করা বানর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি সংরক্ষিত বনাঞ্চলে 565.45 একর ভূমিকে সন্তোষপুর ইকো পার্ক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আমাদের জন্য অনেক উপকারিতা হবে, ঠিক আছে। আমরা পর্যটকে আসতে পারবো, দেখতে পারবো, ঘুরতে পারবো। পর্যটক হিসেবে আমাদের এতটুকু সরকারের কাছে আশাবাদী যে আমাদের রাস্তার একটা ব্যবস্থা করে দিতে পারবে। সাম্প্রতিক সময়ে সন্তোষপুর বনাঞ্চলে 565 একর জমিকে ইকো পার্ক ঘোষণা করেছে সরকার। আর এই ঘোষণার পর থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা সামাজিক বনায়নের আওতায় রয়েছেন তারা ভাবছেন তাদের কৃষি জমি চলে যাচ্ছে। ইকো পার্ক ঘোষণার পর থেকে প্রকল্পের আওতায় পড়া 10 ঘর কোচ বর্মন পরিবারগুলোর মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। কয়েক পুরুষ ধরে বনের জায়গায় বসবাস করে আসলেও মাথা গোঁজার ঠায়ের শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে বেশ চিন্তিত তারা। পার্ক হোক আর যা হোক, যদি বন যদি থাকে তাহলে আমাদের সবথেকে ভালো বেশি। কিছু কিছু পাবলিকের আরো কিছু খাস করতে আছে, এলাকার বাড়িঘর ভাঙ্গাচোরা পড়বো, এই জন্য পাবলিক কিন্তু খেপা। কই যামু, কই কি করমু, কই থাকমু, আঙ্গর তো আর জমি নাই। স্থানীয় সংসদ সদস্য বলেন, নির্বাচনের ইশতেহারে থাকা ইকো পার্ক বাস্তবায়ন হলে উদ্ভিদ প্রাণী বৈচিত্র্য সংরক্ষিত হবে। অন্যদিকে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, জনগণের বিপরীতে গিয়ে কোনো কাজ করার পরিকল্পনা নেই বন বিভাগের। যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে, তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। বোটানি, জুলজি বা আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা আসবে, এখানে গবেষণা করবে এবং সবচেয়ে বড় কথা হলো আগামী প্রজন্ম যে আছে তারা সেখানে যাবে, দেখবে এবং শিখবে। এদিকে প্রকল্প শুরুর আগে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থান সম্পর্কে জানার পাশাপাশি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তৈরির পরামর্শ এই পরিবেশ বিজ্ঞানীর। বিলুপ্ত প্রায় হুমকির মুখে যেসব উদ্ভিদগুলো রয়েছে, যেসব দুর্লভ প্রজাতি রয়েছে সেগুলো সংরক্ষণ করা, সেখানে বিদ্যমান সরীসৃপ থেকে শুরু করে সকল প্রকার বন্য প্রাণীর ফ্লোরা এবং ফোনার বিস্তৃতি ঘটাতে সর্বাত্মক সহযোগিতা বা সেই ঘটানোর সর্বোচ্চ পদক্ষেপগুলো সেখানে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা উচিত। সন্তোষপুর, কৃষ্ণপুর ও রাঙামাটিয়া 3টি মৌজা মিলিয়ে বনাঞ্চলে বনভূমির পরিমাণ 3659 একর, যেখানে 50 একর শালবন ও বেতবাগানের পাশাপাশি সামাজিক বনায়ন রয়েছে 1200 একর। কাগজে কলমে 1300 একর রাবার বাগান থাকলেও বনের বাকি প্রায় 1500 একরের বেশি জমি এখনও প্রভাবশালীদের জবরদখলে রয়েছে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।